দুজনকেই একসাথে ঠকাচ্ছিল। খুব খারাপ হয়েছে তোমার সাথে, কিন্তু তুমি এসব সহ্য করলে কিভাবে? করতে হয়, আর যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আগে আমি সারাদিন কাজ করতাম, বাড়িতে গিয়েও কাজ করতাম, ওকে খুশি করার চেষ্টা করতাম, কিন্তু ও খুশিই হতো না, সব সময়ই ঝগড়া করতো। তারপর আমি জানলাম ও অন্য কোথাও খুশিতে আছে। আমার জন্য ভালোই হলো, এবার আমি নিজের মতো করে লাইফটা কাটাতে পারবো। তুমি ভালো করেছো। সাবধানে থেকো, এই ছেলেদের দিয়ে কিন্তু বিশ্বাস নেই। বুবাই, তুমি আমাকে ঠকাবে না তো? না না, কোনোদিনও না। আইডি প্লিজ ম্যাম। এই নিন 203 নাম্বার রুম। চলো। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, আমি সব ফর্মালিটি পূরণ করে আসছি। হিয়া, তুমি এখানে কি করছো? বুবাই, তুমি এতটাই ব্যস্ত যে তুমি এটা জানোই না যে আমি জব চেঞ্জ করেছি, আর আজকে এখানে আমার প্রথম দিন। হিয়া, আই অ্যাম সরি, আমি আজকেই ওকে ছেড়ে দেবো। ওকে ছাড়লে কার সাথে থাকবে? তোমার সাথে থাকবো, আর আমি এইসব আর জীবনে করবো না। আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমার ডিভোর্স চাই। তুমি যার সাথে আছো তার সাথেই ভালো থাকো। আমি ওর সাথে খুশিতে নেই, আমি শুধু তোমার সাথে খুশিতে থাকি। যদি তুমি আমার সাথে ভালো থাকতে না, তাহলে অন্য কোনো মেয়েকে নিয়ে এখানে আসতে না। তুমি তো আমার সাথে বেইমানি করেছো। আমি সত্যি বলে ওই মেয়েটার মন ভাঙতে চাই না, কিন্তু মনে রেখো বুবাই, সত্যি কিন্তু কোনোদিনও চাপা থাকে না, একদিন না একদিন তা বাইরে আসবেই। প্লিজ হিয়া। তুমি এক্ষুনি এখান থেকে যাও। ও যদি চলে আসে না, আমি তাহলে সব ওকে বলে দেবো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। যদি তুমি নিজের ভালো চাও, তাহলে এক্ষুনি চুপচাপ এখান থেকে চলে যাও। দেখো, কিছু ভুল তোমার পুরো লাইফটাই শেষ করে দেয়। গল্পটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে জানো কি করতে হবে, আর ফলো করে দিও।